আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? এখন আজকে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। আর এর প্রভাবে 12 তারিখের আশেপাশে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। আর তার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলের জেলাগুলোতে 11 থেকে 14 তারিখের মধ্যে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত কোনো সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্ত হবে অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জন্য আগামী দুদিনে নেই। তা সেখানে আহ, ও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে। মূলত বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে মালদা, নর্থ, দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। আর এর আমাদের এই যে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং আমাদের উপকূল আহ, অঞ্চলে সমুদ্রের আহ, আমাদের উম, আংশিকভাবে বা মাঝে মধ্যে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্যে মৎস্যজীবীদের আগামীকাল থেকে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা রয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ, সময়ে 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 সাধারণত মেঘলা আকাশও থাকবে, মানে রৌদ্রোজ্জ্বলও কিছুটা থাকবে, আবার আমাদের মেঘলা আকাশও কখনো কখনো হওয়ার সম্ভাবনা থাকছে। আর কিছুটা সম্ভাবনাও রয়েছে বজ্রগর্ভ সঞ্চার হয় কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। আর দক্ষিণবঙ্গের মূলত উপকূলের জেলা, যেটা আমি বললাম ভারী বৃষ্টির সতর্কতা আগে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত রয়েছে। 11 তারিখে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার জন্য রয়েছে। আর 12 তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। 13 তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া। 14 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলাতে। মূলত উপকূল এবং উপকূলের পাশে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছুটা আহ, ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তবে এটি আমাদের এখন মনিটরিংয়ে রয়েছে। যেমন উৎপত্তি হবে তেমন হবে আবার আপডেট দেওয়া হবে।